আসসালামু আলাইকুম। শুধুমাত্র এক পিস মুরগির মাংস দিয়ে কোনো প্রকারের চালের গুঁড়া কর্নফ্লাওয়ার ছাড়াই কিন্তু একদম মুচমুচে এই চিকেন পাকোড়াগুলো তৈরি করব। আর এটা কিন্তু বানানোর পরও একদম 1 থেকে 2 ঘন্টা কিন্তু এমনিতেই মুচমুচে থাকবে। তো আর সাথে থাকবে কিছু টিপস। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো এখানে আমি 1 পিস মুরগির মাংস নিয়েছি। তো এখানে মুরগির যে বুকের মাংসটা থাকে সেই মাংসটা আমি নিয়েছি 1 পিস। তো এই মাংসটাকে আমি এখন একটু পানিতে ভিজিয়ে রাখবো। এটা যেহেতু এখন বরফ তাই একটু নরমাল হয়ে নিক। আর এদিকে আমি কিছু পেঁয়াজ দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি এখানে পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি আর সাথে কাঁচামরিচ নিয়েছি। তো আমি যেহেতু আমার মেয়ের জন্য তৈরি করব তাই আমি ঝালটা তেমন একটা বেশি দিব না। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর পাকোড়া সবসময় একটু ঝাল ঝালই ভালো লাগে, তবে আমি যেহেতু আমার শুধু মেয়ের জন্যই করছি তাই আমি ঝালটা একদমই কম দেব। তারপরে আমি চিকেনটাকেও এভাবে করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো আপনারা চাইলে আরও একটু বড় বড় টুকরো করতে পারেন। তো আমি বলবো ছোট ছোট টুকরো করার জন্য, এতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাও কিন্তু চিকেনের সাথে ভালোভাবে লেগে যায়। তো এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। তারপর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। তো সব কিছুই আমি সামান্য ব্যবহার করছি, কারণ যেহেতু আমার চিকেনটাও অনেক কম তাই। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া। তো এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো হবে আটা। তো আপনাদের হাতের কাছে ময়দা থাকলে ময়দাটাও দিতে পারেন, তো চালের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন, অসুবিধা নেই। অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, যে যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে তৈরি করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো, এখানে আসলে কতটুকু দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন, পরিমাণ মতো ভেষণ দিয়েছি। তো ভেষণটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে আমি প্রথমে ভালোভাবে মেখে নিলাম, তারপরে সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করেছি। আর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, চাইলে পুদিনা পাতা কুচিও ব্যবহার করতে পারেন যদি ফ্লেভারটা পছন্দ করেন। আর সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে, এটার কারণে কিন্তু এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে আর এগুলো অনেকটাই ফুলকো হবে। তো এই বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বেকিং সোডা যেটাকে খাবার সোডা বলা হয়। তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নিচ্ছি আর এরকম পাকোড়ার শেপ দিয়ে তারপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। লোতে করেই কিন্তু এটা ভাজতে হবে, তাহলে অনেকক্ষণ ধরে ভাজলে এটা মুচমুচে হবে আর ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হবে। তো এখন কিন্তু এটার চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু হবে না, তাহলে কিন্তু এগুলো মুচমুচেও হবে না। তো অবশ্যই এইভাবে করে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন। তো এই পর্যায়ে আমার পছন্দ মতো কালার আসছে আর এখন আমি এগুলোকে নামিয়ে নিব। তো আপনারা এটা যে কোনো স্যালাদের সাথেও পরিবেশন করতে পারেন, অথবা এটা সসের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।